থাক, তোমার কাছে আমি পুরো রামায়ণ শুনতে চাইনি মন্ত্রী। আমি এক কথায় উত্তর চেয়েছি। এ আবার কেমন কথা মহারাজ? রাম রাবণের যুদ্ধের কারণ জানা থাকলেও উত্তরটা কি এক কথায় দেওয়া যায়? যায় বই কি, ঘটে একটু ঘিলু থাকলেই দেওয়া যায়। যার নেই সে দিতে পারে না, যেমন তুমি। ঠিক আছে, মানছি আমি খুব বোকা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় গীতা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আচ্ছা উজির, যে সাহেব আমাদের এখানে ব্যবসা করতে এসেছে তার ব্যবসা কেমন চলছে? মনে তো হয় ভালো। কিন্তু তার কোনো প্রমাণ আমি এখনো দেখতে পাচ্ছি না কেন? আপনি কি বলতে চাইছেন জাহাপানা? আমার বলার আগেই ওটা তোমার বুঝে নেওয়া উচিত ছিল। ইংরেজ সাহেবের সঙ্গে আমার চুক্তি ছিল যে ব্যবসায় সে যা লাভ করবে তার থেকে অর্ধেক খাজনা বাবদ আমায় দেবে। কিন্তু আজ 6 মাস কেটে যাওয়ার পরও তো এক পয়সা ঠাকালো না। হ্যাঁ, আমি সাহেবের সাথে কথা বলবো জাহাপানা। কথা বলবো নয়, আজই বলো। খাজনা দিলে ভালো, না হলে সে যেন পাত্তারি গুটিয়ে চলে যায়, কেমন? ঠিক আছে জাহাপানা। আজ আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, যে সঠিক উত্তর দিতে পারবে তাকেই দেব পুরস্কার। এই আমার গলার এই মুক্তোর হার। ব্যাস হয়ে গেল। একেই বলে নেই কাজ তো খইবাজ। রাজসভা শুরু হতে না হতেই প্রশ্নমালা খুলে বসলেন। আচ্ছা, রাম আর রাবণের যুদ্ধের কারণ জানো কি? উত্তরটা কিন্তু এক কথায় দিতে হবে মন্ত্রী। এই রাজসভায় আমার পরেই তোমার স্থান, তাই উত্তরটা দিয়ে তুমি তোমার বুদ্ধির পরিচয় দাও। ব্যাস, সব বেটাকে ছেড়ে দিয়ে একেবারে বেড়ে বেটাকে ধর। কি হলো মন্ত্রী, জবাব দাও। ইয়ে মানে, এ তো খুব সোজা প্রশ্ন মহারাজ। ওই তো শূর্পণখার কথায় রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল, আর তারপরেই তো। থাক, থাক, তোমার কাছে আমি পুরো রামায়ণ শুনতে চাইনি মন্ত্রী। আমি এক কথায় উত্তর চেয়েছি। এ আবার কেমন কথা মহারাজ? রাম রাবণের যুদ্ধের কারণ জানা থাকলেও উত্তরটা কি এক কথায় দেওয়া যায়? যায় বই কি, ঘটে একটু ঘিলু থাকলেই দেওয়া যায়। যার নেই সে দিতে পারে না, যেমন তুমি। ঠিক আছে, মানছি আমি খুব বোকা। কিন্তু দেখি তো আমাদের মধ্যে কে এক কথায় জবাব দিতে পারে। গোপাল, তুমি কি এক কথায় জবাব দিতে পারবে? আরেকবার কি প্রশ্নটা করবেন মহারাজ? ঠিক আছে, আর একবার করছি। রাম আর রাবণের যুদ্ধের কারণ জানো কি? এ কি গোপাল, প্রশ্ন শুনে তুমি এরকম হাসছো কেন? আসলে গোপাল তো খুব ধরিবার, তাই উত্তর দিতে পারবে না বলে তো হাসি হেসে বাজিমাত করতে চাইছে। মহারাজ, এটা আবার একটা প্রশ্ন হলো নাকি? কেন, প্রশ্ন না হবার আবার কি দেখলে? আসলে আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে। ও, তা ব্যাখ্যা করে বলো। আসলে মহারাজ, রাম আর রাবণের যুদ্ধের মূল কারণটাই তো জানো কি, মানে সীতা। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। ধন্য গোপালের বুদ্ধি। দেখো মন্ত্রী, দেখো, দেখে শেখো। এতে আর দেখে শেখার কি আছে মহারাজ? উত্তরটা তো আমারও জানা ছিল, শুধু আপনার কথার পেঁচটা ধরতে পারিনি বলে। কি করে আর কথার প্যাঁচ ধরবেন আপনি? আসলে আপনার মাথার মধ্যে যে অজস্র প্যাঁচ, তাই পেঁচে পেঁচে জড়িয়ে গেছে। ঠিক আছে, সুযোগ পেয়ে আমায় খোঁচা দিচ্ছ তো? যেদিন আমিও রাম খোঁচা দেব না, সেদিন দেখবে কেমন চেতিয়ে পড়বে। এসো গোপাল, এসো, আমার গলার এই মুক্তোর মালা নিয়ে যাও।
Oh, may I come in, নবাব বাহাদুর? ভিতরে আসিতে পারি কি? এসো। My lord, উজির বলিল আপনি নাকি আমার উপর রুষ্ট হইয়াছেন। শোনো সাহেব, তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছিল যে ব্যবসায় তুমি যা লাভ করবে তার থেকে অর্ধেক খাজনা বাবদ আমায় দেবে, কিন্তু আজ 6 মাস কেটে যাওয়ার পরও তো 1 পয়সাও ঠেকালে না। না, আমি জানতে চাই এর কারণ কি। নবাব বাহাদুর মাই ফাদার মাদার, কিন্তু আপনাকে আমি কি করিয়া খাজনা দিবে? আজ পর্যন্ত আমি ভালো করিয়া ব্যবসায় শুরু করিতে পারিলাম না। কেন? ভালো করে ব্যবসা শুরু না করার অসুবিধাটা কোথায়? ল্যাঙ্গুয়েজ প্রবলেম স্যার, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আই মিন ভাষার সমস্যা। আমার ভাষায় মুর্শিদাবাদের আদমি লোক তো বুঝিতেই চায় না। বুঝতে পেরেছি। আসলে এদেশের সাধারণ মানুষদের ইংরেজি শিখতে ভারী ভয়। তাহলে আর কি করবে সাহেব, তুমি বরং জাহাজে উঠে নিজের দেশে চলে যাও, কেমন? নো নো নবাব বাহাদুর, নেভার। আমি ব্রিটিশ। ব্রিটিশরা কখনো প্রবলেম, আই মিন সমস্যার ভয়ে জাহাজে উঠিতে শেখে নাই। তাহলে কি করতে চাও? আমি এখানকার আদমিদের ইংরাজি ভাষা শিখাইতে চাই। I want to teach them English. তুমি শেখাবে, হ্যাঁ? তুমি তো এখনো ভালো করে বাংলাটাই বলতে পারো না। Oh no, sir. বাংলা ভাষা এমন কোনো ব্যাপার নয়, very easy. ও ঠিকই ম্যানেজ হইয়া যাইবে। না সাহেব, এভাবে তো ম্যানেজ হয় না। আপনি কি তাহা হইলে আমাকে চলিয়া যাইতে বলিতেছেন? না, তা বলিনি। আমি বলতে চাইছি বাঙালিদের তুমি যেমন ইংরেজি শেখাবে, ঠিক তেমনি তাদের কাছ থেকে বাংলাটাও শিখে নিতে হবে তোমার। দেখবে তাহলে ভাষার আর কোনো সমস্যা থাকবে না। Good proposal, very good. I mean উত্তম প্রস্তাব। তাহলে at first এমন 2-4 জন আদমিকে আপনি পছন্দ করিয়া দিন যাহারা বেশ বুদ্ধিমান, যাহাদের আমি কুইকলি, ভেরি কুইকলি ইংরাজি শিখাইতে পারি, আর যাহাদের কাজ হইতে ভালোভাবে বাংলাটাও শিখিয়া লইতে পারি। তাহলে তুমি কৃষ্ণনগরে চলে যাও, সেখানে অনেক বুদ্ধিমান লোক বাস করে, আর তাদের সেরাটির নাম হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার ভাঁড়। তাকে যদি তুমি ভালো করে ইংরাজি শিখিয়ে আসতে পারো তাহলে বুঝবো তোমার এলেন। All right, নবাব বাহাদুর, all right. I will try my best. আমি যথাসাধ্য চেষ্টা করিব। কালকের মতো আজও আমি তোমাদের একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে পুরস্কার স্বরূপ দেব আমার আঙুলের আংটি। মহারাজ, ওসব প্রশ্ন উত্তরের চক্করে না গিয়ে অন্য কোনো কাজের কথা বললে হয় না? কেন, উত্তর দিতে পারবে না বলে ভয় পাচ্ছ? আসলে আমি দেখতে চাই এই যে মোটা মোটা টাকা বেতন দিয়ে আমি দিনের পর দিন যাদের পুষে যাচ্ছি তাদের এই বুদ্ধির দৌড় কতটা। তাহলে বলুন আপনার প্রশ্ন, দেখি উত্তর দিতে পারি কিনা। না না না, আজ কিন্তু প্রথমে তুমি বলবে না, দেখি দেখি অন্যেরা পারে কিনা। কেউ না পারলে তখন তো অগতির গতি তুমি আছোই। করুন, আপনার প্রশ্ন করুন, দেখি উত্তর দিতে পারি কিনা। দেখো, আমরা সকলেই সংসারী মানুষ, তাই এই উত্তরটা কিন্তু আমাদের সকলেরই জানা। শুধু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিতে হবে। আমার আজকের প্রশ্ন, সংসারটা কার বশ? দেখি সব থেকে আগে কে উত্তরটা দিতে পারে। বল বল বল। আমার মনে হয় এ সংসার জ্ঞানের বশ। মানছি, জ্ঞান দিয়ে হয়তো এই সংসারে সমীহ আদায় করা যেতে পারে, কিন্তু বশ তো করা যায় না। হ্যাঁ, এ সংসার ভালোবাসার বশ। হলো না বিজ্ঞানী, হলো না। ভালোবাসা দিয়ে কিছু লোককে বশ করা গেলেও সব লোককে তো বশ করা সম্ভব নয়। কি সেনাপতি, তুমি কিছু বলবে নাকি? আগে শক্তির। আগে আমি কবি, ভাবে ভাসি সারাক্ষণ। এই প্রশ্নের উত্তর তাই জানা নেই হে রাজন। তাহলে কি কেউ বলতে পারবে না? গোপাল, তুমি কি পারবে? না পারার আর কি আছে মহারাজ, এবারেও তো সেই ওই পুরানি খেল। মানে প্রশ্নের মধ্যেই উত্তর। আপনার প্রশ্ন ছিল সংসারটা কার বশ। মহারাজ, সংসার টাকার বশ,
কি ঠিক বলেছি তো? সাব্বাস গোপাল, সাব্বাস, তোমার জবাব নেই। মন্ত্রী মশাইয়ের কিন্তু এই উত্তরটা দেওয়া উচিত ছিল, কারণ টাকাই তো ওনার ধ্যান জ্ঞান। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং এভরিবডি। এখানকার সকলকে জানাই সুপ্রভাত। বাবা, ধলা চামড়ার এ সাহেব আবার কোত্থেকে উদয় হলো? রাজা কৃষ্ণচন্দ্রের আমার রিগার্ডস লইবেন। কিন্তু তোমাকে তো বাপু ঠিক চিনলাম না। আই এম কামিং ফ্রম মুর্শিদাবাদ। নবাব বাহাদুর আমাকে এখানে পাঠাইয়াছেন। সি হিজ লেটার। কৃষ্ণচন্দ্র এই সাহেব আমাদের দেশে ব্যবসা করতে এসেছে, কিন্তু এক্ষেত্রে ওর সব থেকে বড় সমস্যা হচ্ছে ভাষা। ও এখানকার লোকেদের ইংরাজি শেখাতে চায়, পরিবর্তে নিজেও উত্তম ভাবে বাংলাও শিখতে চায়। তুমি ওকে ব্যাপারে যাবতীয় সাহায্য করবে, তোমার প্রতি এটা আমার আদেশ। ঠিক আছে সাহেব, নবাব যখন আদেশ করেছেন তখন আজ থেকে তুমি এখানেই থেকে যাও। দেখো কতটা ইংরেজি শেখাতে আর বাংলা শিখতে পারো। যেমন করেই হোক সাহেবকে হাত করতে হবে, আর তারপর ওর মাথায় কাঁঠাল ভেঙে বেশ 2 পয়সা কামিয়ে নিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সাহেব এখন আমাদের অতিথিশালায় গিয়ে থাকুক। কাল থেকে আমি ওর কাছে ইংরাজি শিখতে শুরু করে দেব। ইংরেজি শেখার কতদিনের স্বাদ আমার। আহা কি মধুর ভাষা। হ্যাট ম্যাট ক্যাট ইডিয়েট। মাই লর্ড, আপনার এই কোর্ট, আই মিন রাজসভায় গোপাল ভাণ্ড বলিয়া কে আছে? দেখো কণ্ড, ভর হইয়া গেল ভণ্ড। গোপাল নয়, গোপাল, গোপাল, ওই তো গোপাল। এ বেটা সাহেব আবার আমাকে খুঁজছে কেন? তা সাহেব, গোপালকে কি দরকার? মহারাজ, সাহেব মনে হয় গরু কিনবে, তাই তার প্রতিপালনের জন্য হয়তো গোপালকে দরকার। নো, আমি কোনো খাও কিনেবে না। নবাব বাহাদুর মেইনলি গোপালকে ইংরাজি শিখাইতে এবং তাহার কাছ হইতে কিছু বাংলা শিখিতে বলিয়াছেন। তিনি বলিয়াছেন গোপাল, সরি, ভেরি সরি, নো, গোপাল। Am I right? Gopal. Gopal is very intelligent. I mean, বুদ্ধিমান। এটা কি রকম হলো? আমি থাকতে নবাবের চোখে গোপাল বুদ্ধিমান হলো কি করে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। কিন্তু সাহেব, নবাব তো চিঠিতে এখানকার লোকেদের কথা বলেছেন। একলা গোপাল তো আর বহু বচনে লোকেরা হতে পারে না। নো, আমি এই রাজসভার সকলকেই শিখাইবে, বাট গোপাল will be the monitor. শুনছো তো গোপাল কি বলছে? সবই শুনতে পাচ্ছি মহারাজ। তা আমি কি সাহেবের সঙ্গে একটু কথা বলতে পারি? অবশ্যই পারো। সাহেব, আমি গোপাল ভাঁড়। Oh, glad to meet you. একটা কথা বলি, তুমি তো এখানে ব্যবসা করতে এসেছো। Oh yes, absolutely. তাহলে নিজের স্বার্থের কথা ভেবে তুমি আমাদের বাংলা ভাষাটা শিখে নাও, তাহলেই লেটা চুকে যাবে। এখানকার মানুষদের সাথে প্রাণ খুলে কথা বলতে পারলেই তোমার ভাষার আর কোনো সমস্যা থাকবে না, ব্যবসাও তোমার ভালো রকমই চলবে। তাহলে আমাদের আর এই বয়সে কষ্ট করে ইংরেজি শিখতে হয় না। How rubbish! ইন্ডিয়ায় আসিয়া আমাকে নেটিভ ভাষা বাংলা শিখিতে হইবে। But Gopal, no, Gopal. Gopal, see, আমাদের ইংরেজি ভাষা হলো rich language, rich. Not only rich, the great language. So, এ ভাষা শিখিলেই তোমাদের লাভ হইবে। লাভ হইবে। সাহেব কিন্তু ঠিক কথাই বলছে মহারাজ। ইংরেজি হচ্ছে ভাষার রাজা, ওটা না শিখলে ঠিক মতো শিক্ষিত হওয়া যায় না। Right, you are. English is the king of all languages. মন্ত্রী কিন্তু একেবারে খারাপ কিছু বলছে বলে তো মনে হয় না। তাহলে তাই হোক গোপাল, কাল থেকে রাজপণ্ডিতের টোলে ইংরাজি ভাষা শিক্ষা শুরু হোক। ইংরাজি মিটলে তখন বরং বাংলা। আপনি যখন বলছেন তখন শুরু হোক, তবে আমি প্রমাণ করে দেব যে ইংরাজি কোনোভাবেই ভাষার রাজা নয়। টানা 3 মাস হয়ে গেল
রোজ রোজ সব কাজকর্ম ফেলে ইংরাজি শিখতে যেতে ভালো লাগে না গোপাল? দেখুন, নতুন নতুন কিছু শেখা কিন্তু খারাপ কিছু নয়। আসলে আমার যেটা খারাপ লাগছে সেটা হলো দিবারাত্রি ইংরাজি ভাষা, ভাষা রাজা, ইংরাজি ভাষা শ্রেষ্ঠ ভাষা বলে সাহেবের গলা ফাটানো। তারপর তারপর সেদিন বাংলা শেখার কথা উঠতে ও কি বললো মনে আছে তো? মনে নেই আবার? বলে কিনা বাংলা হলো নেটিভ ভাষা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা গোপাল, তুমি তো প্রমাণ করে দেবে বলেছিলে যে ইংরেজি কোনো মতেই ভাষার রাজা নয়। হ্যাঁ, বলেছিলাম তো, আর আমি প্রমাণ করেই ছাড়বো। শুধু সুযোগের অপেক্ষায় আছি। এখন পা চালিয়ে চলুন, না হলে আবার রাজপণ্ডিতের টোলে পৌঁছতে দেরি হয়ে যাবে। কোথাও বেরোচ্ছ নাকি? একবার ওই রাজপণ্ডিতের টোল থেকে ঘুরে আসবো ভাবছি। বুঝলে রানী, দেখেই আসি সাহেবের কাছে আমার লোকজনেরা কেমন ইংরাজি শিখছে। তা একবার ঘুরে আসতে পারো। তবে সেদিন গোপালের কথাবার্তায় যা বুঝলাম তাতে ও খুব একটা খুশি নয়। সেটা আমিও বুঝতে পেরেছি রানী, কিন্তু কি করব বলো, নবাবের আদেশ। তবে আমি মনে মনে কি চাইছি জানো? কি চাইছো? গোপালের হাতে ওই বেটা সাহেব না আচ্ছা করে জব্দ হোক। জব্দ হলেই ভালো। এইসব সাহেবদের মতিগতি আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। পৃথিবীতে এত দেশ থাকতে আমাদের দেশেই বা ব্যবসা করতে আসা কেন? সেটা তো আমারও প্রশ্ন রানী, কিন্তু দিল্লির বাদশাহ আর বাংলার নবাব যেভাবে ওদের মাথায় তুলছেন তাতে ভবিষ্যতে যে কি হবে কে জানে। যাই হোক, আমি বরং একবার ঘুরেই আসি। সিম্যান, টুডে আমি তোমাদের কিছু ইংরাজি শব্দ শিখাইব। ইহা কি? হাত। ও ইয়েস, ভেরি রাইট। ইংরাজিতে ইহাকে বলে হ্যান্ড। হ্যান্ড। ওয়েল, ইহা কি? পা। ইংরেজিতে ইহাকে বলে লেগ। দিস ইজ আই, দিস ইজ নোজ, অ্যান্ড দিস ইজ হেড। আহা আহা, কি সুন্দর ভাষা! হ্যান্ড, লেগ, আই, নোজ, হেড। আর আমাদের হাত, পা, চোখ, নাক, মাথা। ছি, কি বিচ্ছিরি শুনতে! বাহ মন্ত্রী মশাই, বাহ! যে ভাষায় প্রথম মা বলে ডাকলেন, যে ভাষায় এতদিন কথা বললেন, আজ সাহেবের মুখে হেডমেট শুনে সে ভাষাই আপনার কাছে বিচ্ছিরি হয়ে গেল। বাহ! এই, তুমি থামো তো। নিজে তো ভালো করে লেখাপড়া জানো না, তুমি কি করে বুঝবে ভাষার রাজার কদর? ওয়েল, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, খাইবার জল পাওয়া যাইবে? খুব পিপাসা লাগিয়ে আছে। কেন পাওয়া যাবে না সাহেব? ও রাজপণ্ডিত, সাহেবকে একটু খাবার জল এনে দাও। Oh God! Oh, yummy! How sweet and cold! Pandit, এই ওয়াটার কোথা হইতে আনিয়াছো? কুয়ো থেকে। কুয়ো মিন? ওই তো মাটিতে গোল করে গভীর গর্ত খোঁড়া থাকে। রাইট রাইট, আমি বুঝিতে পারিয়াছি। ওয়েল, লিসেন এভরিবডি, আর একটা ইংরাজি শব্দ তোমরা শিখিয়া লও। কুয়ার ইংরেজি হইল ওয়েল। কি মনে থাকিবে তো? মনে থাকবে সাহেব। ওয়েল মানে কুয়ো, কুয়ো। ওয়েল ডান, ভেরি গুড। এই সাহেব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কুয়ো মানে ওয়েল বললে, আবার এখন ওয়েল ডান বললে কেন? লিসেন, আমাদের ইংরেজি ভাষায় ওয়েল মানে ভালো, ওয়েল মানে আচ্ছা, আবার ওয়েল মানে কুয়ো। ক্লিয়ার? কি করে ক্লিয়ার হবে সাহেব? তোমাদের ভাষার মধ্যেই তো দেখছি জগা খিচুড়ি দোষ রয়ে গেছে। তিনটে জিনিস বোঝাতে একটা মাত্র শব্দ। না না সাহেব, দিস ইজ নট ওয়েল। আসলে আমার মনে হয় তোমাদের ভাষা খুব গরিব ভাষা, তাই একটা শব্দতেই তিনটে জিনিস বুঝিয়ে দাও। কি বলিলে? আমাদের ভাষা গরিব মানে পুয়ার ভাষা? প্রমাণ করিতে পারিবে? কত আর প্রমাণ করব সাহেব? তোমাদের ভাষার খুঁত বের করতে গেলে তো রাত ভোর হয়ে যাবে। এই যে তুমি পুয়োর বললে, তার বানান কি হয়? পি ডাবল ও আর। আর দরজার ইংরাজি ডোরের বানান কি? ডি ডাবল ও আর।
আচ্ছা পি ডবল ও আর পুয়োর হলে ডি ডবল ও আর ডুয়োর না হয়ে ডোর কেন হবে? ও তুমি বুঝবে না You can't ও বাবা, understand. গোপালা সাহেবের মধ্যে তর্ক লেগে গেছে দেখছি। না, এখন আর এর মাঝে গিয়ে কাজ নেই। দূরে দাঁড়িয়েই দেখি শেষ অবধি কি হয়। বুঝবো না? নাকি বোঝাতে পারবে না? আসলে তোমাদের ভাষা গোঁজা মিলে ভরিয়ে দেওয়া একটা জগা খিচুড়ি ভাষা। না হলে কাকা মামা পিসে জ্যাঠা সকলকেই তোমরা আঙ্কেল বলে ডাকো কেন? হ্যাঁ, কাকা হচ্ছে বাবার ভাই আর মামা হচ্ছে মায়ের ভাই। দুটো সম্পর্ক কি এক যে আঙ্কেল বলে ডাকবে? হ্যাঁ, ও তুমি আমাদের ভাষাকে খাটো ছোট করতে চাইছো। ছি ছি ছি, কারো মাতৃভাষাকে খামোকা ছোট করব এতটা ছোট লোক আমি নই, বুঝলে? তুমি সব সময় ইংরাজি ভাষা ভাষার রাজা, ইংরাজি ভাষা শ্রেষ্ঠ ভাষা বলে আমাদের ছোট করে যাও। তাই তোমাদের ভাষার কুতগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। স্টপ স্টপ, তোমার লেকচার থামাও। তুমি নেটিভ তোমাদের ভাষা জানো কি? আমাদের ইংরেজিতে প্যালিন্ড্রোম বলিয়া একটা টার্ম আছে। না জানি না, তবে তুমি যদি জানাও তাহলে জেনে নিতে আমার কোনো লজ্জা নেই। Then listen, right from left আর left from right, দুদিক থেকে পড়লেই যে শব্দ সেম থাকে তাকে প্যালিন্ড্রোম বলে। একটা উদাহরণ দাও। আই মানে চোখ, এর স্পেলিং EYE, আই। লেফট সাইড থেকে পড়িলেও আই, রাইট সাইড থেকে পড়িলেও আই। আহা, কি শুনলাম, কানটা যেন জুড়িয়ে গেল। কি গোপাল, তোমাদের বাংলা ভাষায় এই জিনিস আছে? আছে তো। আছে। কেন আছে আছে করছো গোপাল? মেনে নাও না, নেই। এই থামুন তো আপনি। আপনি তো চোখ থাকতো অন্ধ, তাই এতদিন আমাদের শরীরের এই অমূল্য রতনটাকে দেখতে পাননি। কি আজে বাজে বকছো বলো তো? হচ্ছিল ভাষার কথা, তার মধ্যে টেনে নিয়ে এলে শরীর। আনবই তো, কারণ চোখ মানে তো নয়ন। দন্ত ন, অন্তস্থ দন্ত ন। বাদিক থেকে পড়লো নয়ন, আবার ডান দিক থেকে পড়লো নয়ন। কি সাহেব, এবারে বলো, প্যালিন্ড্রোম কি শুধু তোমাদের ভাষাতেই আছে, আমাদের ভাষাতে নেই? No, actually কথায় কথায় মিন করে আই মিন করো না তো। মেনে নাও, তোমাদের ভাষা ভাষার রাজা বা শ্রেষ্ঠ ভাষা নয়। বাপেরও যেমন বাপ থাকে, ভাষারও তেমনি বাপ আছে, বুঝলে? আমাদের ভাষার বাপকে জানো? সংস্কৃত। এবার বলো তো বাপু, তোমার ভাষার বাপকে? no, মানে actually তাহলেই বোঝো, নিজের ভাষা কোথা থেকে এসেছে সেটাই জানো না, আবার বড়াই করে বলে রাজার ভাষা। হ্যাঁ নয় হ্যাঁ। ধন্য গোপাল, ধন্য। এতদিন তুমি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে এসেছো, আর আজ প্রমাণ দিলে আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব। সত্যি গোপাল, তুমি আমাদের গৌরব। মিষ্টি ভাষা, খাসা ভাষা, আহামরি বাংলা ভাষা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা,